আপনাদেরকে স্বাগত জানাই রহস্য বাংলা ইউটিউব চ্যানেলে। 2020 সম্ভবত এই সালটি বিশ্বের ইতিহাসে অমর হয়ে থাকবে। 2020 আমাদেরকে কত কিছুই শিখিয়েছে, কত কিছুই দেখিয়েছে। কোভিড-19, করোনা, লকডাউন, প্যান্ডামিক, ফিনান্সিয়াল ক্রাইসিস, আরো কত কি। তারই সঙ্গে হঠাৎ করে 2020 শেষের দিকে আশ্চর্য রহস্যময় স্তম্ভ। আশা করি সবাই শুনেছেন সেই আশ্চর্যকর স্তম্ভ বা মনোলিথের কথাটি। কিন্তু আজকে আমি যে ঘটনাগুলির কথা আপনাদেরকে বলবো সেগুলি সম্ভবত ইউটিউবে এর আগে কেউ বলেনি। এই ঘটনাগুলি সম্পর্কে আমার নিজস্ব কিছু মতামত আছে, যেগুলো আমি ভিডিওর শেষে বলবো। তার সঙ্গে জানতে চাইবো আপনাদের মতামতগুলি। আপনারা কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত কিন্তু জানাবেন। দিনটি 18 নভেম্বর 2020। আমেরিকার উথা শহরের একটি ঘটনা পুরো বিশ্বকে অবাক করে দেয়। আমরা এর আগেও অনেক আর্কিওলজিক্যাল আবিষ্কারের কথা তো শুনেইছি, কিন্তু এইবারের ঘটনাটা ছিল একটু অন্যরকম, যেটা বিজ্ঞানীদেরকেও ভাবতে বাধ্য করেছিল। স্যান জুয়ান শহরের উত্তরে যে ক্যানিয়নটা রয়েছে, সেই ক্যানিয়নের উপর দিয়ে উথা ডিভিশন অফ ওয়াইল্ড লাইফ রিসোর্সের একজন বায়োলজিস্ট তিনি হেলিকপ্টারে করে যাচ্ছিলেন। তখনই তার চোখে পড়ে একটি চকচকে ধাতব স্তম্ভ। এটি ছিল প্রথমবারের মতো দেখতে পাওয়া বা খুঁজে পাওয়া ধাতব স্তম্ভটি। এরপরে খুঁজে পাওয়া গেল রোমানিয়াতে, ঠিক তারপরেই খুঁজে পাওয়া গেল ক্যালিফোর্নিয়ার একটি পর্বতের ওপরে। এখানেই শেষ নয়, এরপরে একের পর এক এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় এই ধরনেরই ধাতব স্তম্ভ। এই ধাতব স্তম্ভগুলোর আবিষ্কারও যেমন ছিল আকস্মিক, আবার এই ধাতব স্তম্ভগুলো উধাও হয়ে যাওয়াটাও ছিল খুবই আকস্মিক। এই ধাতব স্তম্ভগুলোর উচ্চতা ছিল মোটামুটিভাবে 9.5 ফিট থেকে 10 ফিটের কাছাকাছি। এই স্তম্ভগুলির আবিষ্কারের খবর যখন সোশ্যাল মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়াতে আসতে থাকে, তখন সবার মনের মধ্যে একটা 1968 সালের সিনেমার কথা মনে পড়ে। সিনেমাটির নাম ছিল 2001 আ স্পেস ওডিসি। এই সিনেমাটিতেও মনোলিথের দৃশ্য দেখানো হয়েছিল। তবে বাস্তবে যে মনোলিথগুলো পাওয়া গেছে, সেগুলি সবথেকে আশ্চর্যকর বিষয় হচ্ছে প্রত্যেকটি মনোলিথই জনবসতিপূর্ণ এলাকা থেকে অনেক দূরে পাওয়া গেছে, যেখানে কিনা শুধুমাত্র হয় পাহাড়, পর্বত, পাথর অথবা জঙ্গলি জানোয়ারেরই বসবাস। ব্যাস, শুরু হয়ে গেল। আমাদের মতো ইউটিউবার্সরা, ব্লগার্সরা বলা শুরু করলো এগুলো এলিয়েনের কাজ। ইনস্টাগ্রাম ইউজার ডেভিড সার্ভার কোনোভাবে সেই স্তম্ভটির লোকেশন খুঁজে বার করে ফেলেন, এবং তিনি প্রথম সোশ্যাল মিডিয়া ইউজার যিনি রিয়েল লাইফ পিকচার এবং কিছু ভিডিও আপলোড করেন। তিনি ধাতব স্তম্ভটিতে ম্যাগনেট দিয়ে টেস্ট করে দেখেন যে সেটি ম্যাগনেটিক নয়, অর্থাৎ অ্যালুমিনিয়ামের তৈরি। এরপরে প্রায় 6000 কিলোমিটার দূরে রোমানিয়াতে যে মনোলিথটিকে দেখতে পাওয়া যায়, সেটি উথা শহরের মনোলিথের থেকে একটু আলাদা। উথা শহরের মনোলিথটি ছিল ধাতব চকচকে একটি স্তম্ভ, কিন্তু সেই স্তম্ভের গায়ে ছিল বিভিন্ন ধরনের নকশা করা। আর স্তম্ভটি পাওয়া যায় একটি প্রোটেক্টেড প্লেসে, যেখানে সাধারণ মানুষের প্রবেশ কোনোভাবেই পসিবল নয়। ঠিক এরকমভাবেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক ধাতব স্তম্ভ বা মনোলিথ দেখতে পাওয়ার খবর আসতে থাকে, কিন্তু বিজ্ঞানীরা সেগুলোকে পরীক্ষা করবার আগেই মনোলিথগুলো একের পর এক গায়েব হতে শুরু করে দিল। অর্থাৎ সেগুলো যে জায়গায় ছিল সেখানে আর সেগুলোর কোনো অস্তিত্ব নেই। উথা শহরের মনোলিথটি 10 দিনের মধ্যে কোথায় যেন গায়েব হয়ে যায়, আর রোমানিয়ার মনোলিথ 6 দিন পরে কোথায় গায়েব হয়ে যায়। কিন্তু পরে জানা যায় যে এই মনোলিথগুলো কোথাও গায়েব হয়ে যায়নি বা ভ্যানিশও হয়ে যায়নি। উথার ব্যুরো অফ ল্যান্ড ম্যানেজমেন্ট জানায় যে তারা কিছু মানুষকে স্তম্ভটিকে নিয়ে যেতে দেখেছেন। মনোলিথ চুরি যাওয়ার এই ঘটনাটিকে কোলোরেডোর একজন ফটোগ্রাফার রস বার্নার্ডস ক্যামেরা বন্দী করে ফেলেন। Photographer Ross Bernard says he happened to be at the site when he witnessed the removal. Just hit the ground with one of the loudest thuds I've ever heard. One of the guys had said, well, this is why you don't leave trash in the desert, as they started taking it apart. আমেরিকার একটি কোম্পানি যার নাম রিপলি
পাবলিকলি অ্যানাউন্স করেছিল কেউ যদি এই মনোলিথগুলিকে অফিসিয়ালি ক্লেম করতে পারে তাহলে $10,000 পুরস্কার দেবে, কিন্তু কেউই এই মনোলিথগুলিকে অফিসিয়ালি ক্লেম এখনো পর্যন্ত করেনি। এই প্রসঙ্গে এবার আমার যে কথাটি বলার সেটি হচ্ছে যে তর্কের খাতিরে ধরে নিলাম বিভিন্ন প্রান্তে যে মনোলিথগুলো পাওয়া গেছে সেগুলো কোনো না কোনো মানুষেরই কাজ, কেউ না কেউ বা কোনো টিম বা কোনো কোম্পানি তাদের পাবলিসিটির জন্য মনোলিথগুলো বিভিন্ন জায়গায় রেখেছে। কিন্তু আমি যদি বলি শুধু পৃথিবীই নয়, পৃথিবীর বাইরেও মনোলিথ পাওয়া গেছে, তাহলে সেগুলি কারা রেখেছে? 1998 সালে নাসার MGS অর্থাৎ মার্স গ্লোবাল সার্ভেয়ার মঙ্গল গ্রহের সারফেসের কিছু ছবি তোলে। সেই ছবিগুলো যখন বিজ্ঞানীরা বিশ্লেষণ করেন তারা দেখতে পান মঙ্গল গ্রহের সারফেসেও পৃথিবীতে খুঁজে পাওয়া মনোলিথগুলোর মতোই কিছু স্তম্ভাকার এলিমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। বিজ্ঞানীরা যখন এই ছবিগুলির আরও বিশ্লেষণ করলেন তারা বুঝতে পারলেন যে পৃথিবীতে পাওয়া মনোলিথগুলির থেকে মার্সের মনোলিথগুলি আকারে এবং আয়তনে অনেকটাই বড়। তবে মার্সের মনোলিথের আবিষ্কারও এখানেই শেষ নয়। বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষার সাথে সাথে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে থাকে। প্রথমত, মঙ্গল গ্রহের সারফেসে পাওয়া মনোলিথগুলিকে আমরা যদি সরল রেখা দিয়ে একটির সাথে আরেকটিকে যোগ করবার চেষ্টা করি তাহলে পৃথিবীতে পাওয়া পিরামিডের মতো আকার নেয়। দ্বিতীয়ত, বিজ্ঞানীরা এটাও জানিয়েছেন যে এগুলির মধ্যেই কিছু মনোলিথ রয়েছে যেগুলো রেডিও সিগন্যাল ট্রান্সমিট করছে। নাসার স্যাটেলাইটে ধরা পড়েছে সেই রেডিও সিগন্যালগুলিও। আবার মার্সের যে চাঁদ অর্থাৎ পৃথিবীর যেরকম চাঁদ আছে মঙ্গল গ্রহেরও সেরকমই একটি চাঁদ রয়েছে। সেই চাঁদের ছবিও যখন বিজ্ঞানীদের কাছে এসে পৌঁছায় সেখানেও দেখতে পাওয়া যায় মনোলিথ আকারের কিছু এলিমেন্ট। আমরা তর্কের খাতিরে ধরে নিই পৃথিবীতে যতগুলি মনোলিথ পাওয়া গেছে সেগুলি সবই কোনো না কোনো মানুষের কাজ, কিন্তু মঙ্গল গ্রহ বা মঙ্গল গ্রহের চাঁদে যে মনোলিথগুলি পাওয়া গেছে সেগুলো কাদের কাজ? বা বিজ্ঞানীরা যে ছবি পেয়েছেন সেগুলো কি তাদের বিশ্লেষণে কিছু ভুল হয়েছে? ওগুলি হয়তো আদতে কোনো মনোলিথই নয়, হয়তো কিছু পাথরের স্তূপ যেগুলো ছবিতে মনোলিথের মতো লাগছে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনারা কি ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক।